বন্ধুরে আমার এমনি করে পিতা যখন সংবাদ শুনছে বেটার কাছে কথাটা শুনেছে সঙ্গে সঙ্গে আপনার রাগান্বিত হয়ে গেছে কিন্তু সে তো ওয়াদা করেছে বেটার আশা পূর্ণ করবে কারণ সে হলো নবীর দুশমন এমন সংবাদ পাঠিয়েছে আমার নবী পাকের দরবারে যাও না যাইয়া সংবাদটা দিয়ে দাও এমনি করে সংবাদটা পৌঁছে দেয় নবী পাকের কাছে একজন আপনার তার সিপাহী এমন পৌঁছে দেওয়ার পরে দয়াল নবী আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে চলেন না সবাই মিলে যাই আমার একটা ছোট্ট আশিক রয়েছে নবী আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ আপনাকে রওনা দিয়েছেন টুকটুক করে যখন তার বাড়িতে পৌঁছে গেছেন বাবা এমন সময়তে পিতা বেটার কানের কাছে যাইয়া বলে বেটা রে তোমার শেষ ইচ্ছা আমি পূর্ণ করতে চলেছি যার ইশকে তুমি পাগল হয়েছো যাকে তুমি দেখতে চাইছো তিনি তো আমার বাড়িতে তাশরীফ নিয়ে এসেছেন এই কথা যখন বেটা শুনেছে চোখ খুলে দিয়েছে আমার দয়াল নবীকে দেখি চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে যখন গেলেন যাওয়ার পরে আপনার কি নবী পাক আমার বলে জলদি করে তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলুন না সুবহানাল্লাহ কালেমা শরীফ পড়ে নিয়েছেন টুকরে টুকরে কাঁদেন আর বলেন নবী গো আমি আর বাঁচবো না জানি তবে আমার উপায় কি হবে আমার দয়াল নবী বলেন কেঁদো না সাহাবী তোমার দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আমি নবী তোমার জামিন হয়ে গেলাম ওরে যার জামিনদার দয়াল নবী হইয়া যা তার দুনিয়ার কোনো চিন্তা থাকে না রে বাবা ইহ জগতেও ভয় নাই পর জগতেও ভয় নাই কারণ সরকারে আলা হযরত বলেন বোঝো না থে তো কুছ না থা বোঝো না হো তো কুছ না হো জান है वो जहां की जान है तो जहां पवित्र कुरान मजीद सूरा निसा आयत नंबर 64 তে বলেন बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलौ अन्नहुम युज़लमु अनफुसहुम जाऊका फस्तगफरुल्लाह वस्तगफर लहुमुर रसूल लवजदुल्लाह तव्वाबर रहीमा अगर कोई अपने नफ्स पर जुल्म कर ले কেউ যদি নিজের জানের প্রতি জুলুম করে জুলুম অর্থ অত্যাচার যেমন আপনি নামাজ পড়লেন আমার কোনো ক্ষতি করেননি কার ক্ষতি করলেন নিজে দাড়ি কাটলেন কার ক্ষতি করলেন নিজে যাকাত দিলেন না কার ক্ষতি করলেন নিজে মদ পান করলেন কার ক্ষতি করলেন নিজে মিথ্যা কথা বললেন কার ক্ষতি করলেন নিজে ইত্যাদি এই রূপ ভাবে যত রকমের অত্যাচার আপনি করেছেন কোথায় যাবেন रसूले पाक के दरबार से जो है महबूब रब अपनी उनसे सब जो है महबूब रब अपनी उनसे सब बख्शवाने खता मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला अल्लाह बोलेन जा কোথায় যাব দরবারে রাসূল রাসূলে পাকের দরবার ওটাই হলো মহান আল্লাহ পাকের দরবার अल्लाह का कोई दार नहीं दारे रसूल ही अल्लाह का दार बाबजी रसूले पाकेर दरबारे गेले की হবে ফাস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে
ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে নবী সুপারিশ করবেন। লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব, রহমত বর্ষণ করব। ক্ষমা করবেন কে? আল্লাহ। আমাদের জন্য সুপারিশ করবেন কে? নবী পাক। নবীর সুপারিশ বিহীন মাপ হবে, এ ডিক্লার কে দিলেন? আল্লাহ। আল্লাহর মানব না মোল্লার মানব? রাসূলে পাকের দরবারে যাওয়া শিরক, ওলি আল্লাহর দরবারে যাওয়া শিরক। जावे कैन? अरे तुम तो शिर्क कहते हो, रब्बे करीम ने औलिया के दरबार में जाना सुन्नत करार दिया है। तुम तो शिर्क कहते हो, তোমরা তো শিরক বলো। আল্লাহ পাক আল্লাহর ওলি বান্দাদের কাছে যাওয়া হযরতে মুসা নবীর সুন্নাহ। সূরা আল কাহাফ উঠিয়ে দেখো, 60 নাম্বার আয়াত থেকে আপনি পড়তে যাবেন। খাজা খিজির ইলমে লাদুন্নির অধিকারী আল্লাহ পাক নবী মুসাকে পাঠালেন। কেন? নিয়ম তো বড়র কাছে যাবে ছোট, নবী থেকে তো ওলি বড় না। কিন্তু ওলির কাছে কেন যাচ্ছেন নবী? নবীর কাছে ওলি যাবে। বিষয় হলো এটা, নবী পাকের কাছে যদি আউলিয়া পাক যেতেন তাহলে সেটা জায়েজ হতো শুধু, কিন্তু নবী যখন ওলির কাছে যায় জায়েজ উপরন্ত সুন্নাত হয়ে গেছে। इसीलिए रब ने खिज़िर के पास हजरत मूसा अलैहि सलाम को भेजा। এখন যদি কেউ শিরক বলে তো আল্লাহর কোরআনকে অস্বীকার করলো, আর যে কোরআন মানে না সে কি হবে? ফতোয়া আপনারাই দেন, আমি বলবো না। আমার জওয়ান যুবক সোনা মানিক, নবী পাকের দরবারে যাওয়া আশিকে রাসূলদের কাজ, আউলিয়ায়ে কেরামদের দরবারে যাওয়া হলো আশিকে আউলিয়াদের কাজ। আগিয়ে চলুন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যখন ইসলাম প্রচার করতে শুরু করলেন, বাবা আবু জাহেলের মতো দুশমন, আবু লাহাবের মতো দুশমন লুকিয়ে 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 আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনতেছে। মুসাইব ইবনে উমাইর বলে একজন ব্যক্তি, বড় ধনী ব্যক্তি, বাবা আমার সকালবেলা যে পোশাক পরেন দুপুরে সেটা পরেন না, দুপুরে যেটা পরেন বৈকালে সেটা পরেন না। বড় ধনী ঘরের সন্তান তিনি, লুকিয়ে লুকিয়ে আমার নবী দুজাহানের হাবিব ওনার কোরআন মাজিদ তেলাওয়াত শুনতেছেন। কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে শুনতে তার বড় ভালো লেগে যায়। আমার আপনার নবী অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কে কাছে ডাকতেছে, এই মুসাইব ইবনে উমাইর, আর লুকিয়ে লুকিয়ে কোরআন মাজিদ শুনবে না, আমি নবী পাকের নিকটে চলে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীজির নিকটতম হয়ে কালেমা তেলাওয়াত করি। মুসলমান হয়ে গেলেন যখন, ঈমান আনার পরে বাড়িতে যখন গিয়েছে গো বাবা, বাড়িতে যাওয়ার পরে তার আব্বা তাকে বলছে, ওগো আমার বেটা তুমি কি করছো, কোথা থেকে আসছো? বলে আমি দরুদি নবী পাকের কাছ থেকে আসতেছি, আমরা হলাম ইহুদি আর তুমি হবে মুসলমান, এটা কেমন করে মেনে নেওয়া যায়? ওগো আমার সোনা মানিকেরা, তার পিতা তাকে করলো কি, আপনার কিনা প্রকাশ্য ঘোষণা দিল, বাবা তোমাকে মুস্তাফা জানের রহমতের দরবারে যেতে দেব না। মন তো মানে না, কিন্তু যেতে বাধা প্রদান করা হয়েছে। বাবা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যভাবে ঘোষণা দিলেন, পিতা আমি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা তাইয়্যিবা পড়ে ঈমান নিয়ে এসেছি, আমি জীবন থাকতে আমার নবী ভুলতে পারবো না।
मोहब्बत हो तो ऐसी हो, इसको मोहब्बत कहते हैं। मैं उनका दिल में होता हूँ, वो मेरे दिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। আব্বাজি আমার সোনা মানিকের মা জননী তাকে বুঝায়, বাবা রে তুমি কেন কলেমা পড়ে নিয়েছো? তুমি কি জানো না সমাজে আমাদের বদনাম হবে, তোমার আব্বা অপমানিত হবে? তুমি কি চাও তোমার আব্বা অপমানিত হোক? সোনা মানিক আমার বেটা মায়ের কথা শোনে না, আব্বার কথা শোনে না। ঘরের ভিতরে যখন গেছে তার পিতা তাকে হাতে শিকল পরিয়ে দিয়েছে, পায়ে শিকল পরে দিয়েছে, চার হাত হাতে শিকল দিয়ে তালা মেরে বন্ধ করে রেখে দিয়েছে। বেটাকে যেন মুস্তাফা জানের রহমতের কাছে যেতে দিও না, দেখবো তার কত মায়া। ও আমার সোনা মানিকেরা যারা ইশক করে ফেলেছে, মোহাব্বত করে ফেলেছে, জীবনের পরোয়া করে না, নবী নবী করে জীবন বিতিয়ে দিয়েছে। রাসূল পাকের প্রিয় সাহাবী মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আছেন বাবা বন্দী, আর আসতে পারেন না মক্কা নগরী। আমার নবী পাকের কালেমা শ্রবণ করতে পারেন না বাবা, আমার নবী পাকের দিদার লাভ হয় না। ও আমার সোনা মানিকেরা আঘাতের পর আঘাত, তার প্রতি অত্যাচার, খাওয়া বন্ধ করে দেয়। আল্লাহর হাবিবের আশিক ঘরের ভিতরে চুপ করে নবী নবী করে যতটুকু কোরআন মাজিদ আমার নবী পাকের কাছে শুনেছিলেন ততটুকু মুখস্থ করে নিয়েছেন। এ বাবাজি ওই কোরআন ঘরের ভিতরে তেলাওয়াত করতেছেন, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কোরআনুল মাজিদ। প্রিয় ভাই বাবাজিরা, অত্যাচার খেতে দেয়, খাওয়া বন্ধ, তাকে খাওয়া বন্ধ করে দিয়েছে, পানিও দেয় না, বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবীর আশিক কোরআনুল মাজিদ তেলাওয়াত করেন। আল্লাহ পাকের কোরআনুল মাজিদে এমন স্বাদ আছে, একই আয়াত বারবার যদি আমরা তেলাওয়াত শুনি, বারবার শোনার পরও মন ভরে না, মনে হয় যেন আবার শুনি তো নতুন মনে হয়। এটাই তো আল্লাহ পাকের বড় রহমত কোরআনুল মাজিদের প্রতি আপনার কিনা মুজিজা। কারণ কোরআন মাজিদটা কি জানেন বাবা? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মা জি আপনি বলুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন? আম্মা জি বলেছিলেন খুলুকুল কুরআন। আমার নবী পাকের জিন্দেগিটাই হলো কোরআনুল মাজিদ। কোরআন অন্য কিছু নয়, আমার নবী পাকের জিন্দেগিটারই নামই হলো কোরআনুল মাজিদ। জোরে বলো। हम बोलते हैं मगर अमल नहीं करते। सरकार वो है नबी पाक एमन जिनी बोलने वाला कुरान, और जो कुरान हमारे पास है, हम पढ़ते हैं, आप पढ़ते हैं मस्जिद में, मदरसा में, अपने अपने घर पर আমরা যেটা তেলাওয়াত করি, পড়ি মাদ্রাসাতে, মসজিদে, বাড়িতে, এটি হলো খামোশ কোরআন। আর আমাদের নবী হলেন বলনে वाला কোরআন। सरकार आला हज़रत बोलें फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुशबू अर्श पे उड़ता है फारेरा तेरा। मैं तो मालिक ही कहूंगा, मैं तो मालिक ही कहूंगा कि तू है मलिक हबीब, यानी महबूब वो मुहिब में नहीं मेरा तेरा। लेकिन रज़ा ने खत्म सुखन इस पे कर दिया, लेकिन रज़ा ने खत्म सुखन इस पे कर दिया। खल्क का बन
खल्क का आका कहूं तुझे। क्या करें, खालिक का बंदा खल्क का आका कहूं तुझे। जरे कौन सुबहान की बुझले अब्बा जी आमा शराबानी इश्क की नहीं जाती हो जाती है, अगर हो गया तो मसरूर हो गया। अब्बा जी आमा शराबानी इश्क करो रसूल पाकेर संगे, केमन करे इश्क करब बाबा, আমার নবী পাকের তেলাওয়াত শুনতে শুনতে, আমার নবী পাকের তেলাওয়াত কোরআন মাজিদ শুনতে শুনতে একটা ছোট বালক, অল্প তার বয়স, ছোট ৬-৭ বছর বয়স, ছোট একজন ছোট ইহুদির সন্তান আমার নবী পাকের প্রেমে পড়ে গেছে বাবা। রাসূল পাকের তেলাওয়াতে কোরআন মাজিদ শুনতেছে, শুনতে শুনতে প্রেম জগিয়ে যায়, আর এমন প্রেম হয়ে যায় আব্বা জি আমার বাড়িতে যায় আর কিছু ভালো লাগে না। আমার নবী পাককে আর দেখা যখন পায় না বাবা, বাড়িতে আপনাকে আস্তে আস্তে খাওয়া বন্ধ করে দিয়েছে, আব্বা আমার পানি পান বন্ধ করে দিয়েছে, আব্বা আমার চুপচাপ বসে থাকে। পিতা বলে বাবা তোমার কি হলো, খাওয়া দাওয়া করো না কেন? মা বলে বাবা তোমার কি হলো, খাওয়া দাওয়া করো না কেন? বেটা একটাই কথা বলে আমার কিছু ভালো লাগে না। ভালো লাগবে কেমনে? এর নাম হলো প্রেম রোগ। কি রোগ? আমরা প্রেমের কথাই বললে ইয়ং ছেলেরা ইয়ং মেয়েদের দিকে নিয়ে যায়, আর মেয়েরা আবার ইয়ং ছেলেদের দিকে নিয়ে আসে। কিন্তু না আব্বাজি আমার সোনা মানিক, ছেলেটা যখন ঘরের ভিতরে আপনার বাড়ির ভিতরে চুপচাপ থাকে, কোনো কথা বলে না বাবা, পিতা তাকে বলে বাবা কি হয়েছে তোমার? ডাক্তার ডাকে, ডাক্তারের রোগ খুঁজে পায় না, কবিরাজ ডাকে, কিছুই খুঁজে পায় না। ছেলে আস্তে আস্তে শুকিয়ে গেল। কি হলো? যুবকরে আয় আমার সোনা মানিক, যারা বাড়ি ছেড়ে ঘর ছেড়ে আজকে আমার রাসূল পাক গুলশানে মুস্তাফা কনফারেন্সে হাজির হয়েছে। গুলশান গুলশান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ওনার ইশকে কেমন পাগল হয়েছেন। মক্কার মানুষ, মদিনার মানুষ, সংক্ষিপ্ত কথা আপনারা শুনে যাও বাবা। জানি না কার জীবনের শেষ আপনার কিনা বক্তব্য শোনা এবং বলা। বাবাজিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, ঘরের ভিতরে আপনার কিনা চুপচাপ কোন ডাক্তারের রোগ খুঁজে পায় না। আস্তে আস্তে যখন শুরু হয়ে গেল, এমনি করে আপনার কিনা বিছান সজ্জা হয়ে গেছে, ডাক্তারও তার রোগ খুঁজে পায় না, কবিরাজও কোনো রোগ খুঁজে পায় না। মা বাচ্চার কাছে যাইয়া বলে বাবা কি হয়েছে বলো না, তুমি কিছুই বলতেছো না কেন? তোমার কি কোনো অসুবিধা হয়? বেটা কিছুই বলে না, কারণ জানে তার পিতা সব সময় নবী পাকের দরবারে যেতে মানা করে। কিন্তু বেটা আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনে আশিক হয়ে গেছে। আমাদের ঘরে আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত নাই, আছে শুধু ফেসবুক আর ইউটিউব। রাত 12টা 1টা বেজে গেল, ইউটিউব দেখতে 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 এ যুবক, আজ আমরা যদি ইউটিউব চালানো বন্ধ করে দিয়ে পৃথিবীর সরজমিনে আশিক রাসূল হয়ে যেতাম। আব্বাজি আমার সোনা মানিক, পৃথিবীর জমিনে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে একজন আশিককে দেখা যায় বাবাজি আমার বিনা অপরাধে, তাদের কাছে বড় অপরাধ, কিন্তু আমাদের কাছে সেটা কম অপরাধ। তাকে কি করেছে জানেন? আপনার কিনা জেলের ভিতরে বন্দী করে দিয়েছে, এমন কি একের পর এক তাকে ছাড়ানোর কথা হয়েছে বাবা, বলেছে অচিরেই তাকে ছেড়ে দেওয়া হবে। অপরাধ কি ছিল? हमसे उलझते हैं अभी तो करबला का आखिरी मैदान बाकी है, कुछ देर की खामोशी है फिर शोर आएगा, आज कुत्ते का वक्त है कल हमारा दौर आएगा। आमी बोलिनी सलमान अजहरी हुजूर बोलेছে, आमी बोली मैंने नहीं कहा उन्होंने कहा, मैंने तो दोहराया।
অর্ডার হলো আগামীকাল ওনাকে ছুটকারা দেবেন। জজের সঙ্গে কথা হয়েছে, মুখজবানি উকিলদের মাধ্যমে নিয়েছেন। আগামীকাল নাকি তার দেখাই হবে, পুরো ফয়সালা ডিটেইলস দিয়ে দেবে। আল্লাহর কাছে বাসনা, আল্লাহ আমাদের সুন্নিয়াতের বলিষ্ঠ হাতিয়ারকে যেন অচিরেই মুক্তির দোয়া আপনার কাছে জানাই। ঠিক ঠিক যুবকরা আমার, আমি বুঝাতে চাচ্ছি সন্ত্রাস নয়, আমি বুঝাতে চাচ্ছি মহব্বত। মহব্বত নাই তো কিছু নাই। আব্বাজি আমার সোনা মানিক, ইবাদত এমন হবে মহব্বত বিন ইবাদতের কোনো মূল্য নাই। আমরা নামাজও পড়ি, রোজা রাখি, হজ করি, নামাজ পড়তে যাই, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নাকি কি গো? আরো দেখেন, ভাব দেখেন, দাড়ি টুপি হাবা জুব্বা সবই তোমার সাদা, দাড়ি টুপি হাবা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে থাকলে তোমার তিল পরিমাণ কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নাকি এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ার কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নাকি চুরি করে না নামাজ? কি চুরি করছে? মন কচুর বনে, আর জবানে খুব পড়ছে জবানে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিক। জমিতে তো সাত দেওয়া হয়নি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কত টাকা হয়েছে ব্যবসার হিসাব করছে। নামাজ, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার, সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি আমার সোনা মানিকেরা, এখন ছোট ছেলেটাও আপনার কিনা ঘরের ভিতরে বিছান সজ্জা হয়ে গেছে, কথা বলে না, খাওয়া দাওয়া করে না, আব্বা পরেশান, মা পরেশান, হয়রান হয়ে গেছে। মা বলে, আব্বা বলে, বাবারে তোর হালাত এমন কেন, বিষয়টা কি? এখন পিতা দেখে ছেলে আমার আর বাঁচবে না, তবে তার যদি কোনো মনের আশা থাকে আমাকে একটু শুনতে হবে। বাবুরে
ব্যাপার কি বাবা, তুই রাতেও খাস না দিনেও খাস না, কিছু বলিস না, চুপচাপ শুধু বসে শুয়ে থাকিস, ব্যাপারটা একবার আমাকে বল না বাবা, তোর উপায় এমন কেন হয়ে গেল? কেউ তোকে কিছু বলেছে নাকি? কোনো ব্যথা পেয়েছিস নাকি বল? ছেলেটা কেন কথাই বলে না বাবা? আমার নবী পাকের ছোট্ট আশিক, শুধু তার মনের ভিতরে একটি মাত্র আশা, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে, আমার সঙ্গে বলুন, পাইলে নিরালায় গো নবী, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই, পাইলে নিরা। বাবারে সোনা মানিকের পিতা তার কানের কাছে যাইয়া বলে, বাবা আমি জানি তুমি বাঁচবে না, তবে তোমার যদি কোনো শেষ আশা থাকে আমাকে একটু বলে দাও, তোমার আশা আমি পূর্ণ করে দেব বাবা। বেটা দেখে বাপ যখন আমাকে অনুরোধ বিনয় করে, তখন তো আমার বলাই লাগে। বেটা বলতেছে, পিতা আমার একটি মাত্র আশা, আমার দয়াল নবীকে আমার সঙ্গে একটু দেখা করাইয়া দেবে, এটাই আমার জীবনের শেষ বাসনা। इश्क की नहीं जाती, इश्क हो जाती है। सरकार आला हज़रत इसीलिए तो फरमाया है, आए इश्क तेरे सदक़े जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। वो कोई बच्चा साहबी আমার নবী পাকের, তিনি আব্বাকে যখন বললেন, আব্বা আমার শেষ ইচ্ছাটাই হলো একবার যদি নবী পাকের সঙ্গে আমার দেখা করিয়ে দেন, আমি আপনার কাছে কিছু চাবো না, আমি মরে যাব, কিন্তু মরণের আগে আমার আশা আমি নবী দেখতে চাই। কি দেখতে চাই? বন্ধুরে আমার এমনি করে পিতা যখন সংবাদ শুনছে, বেটার কাছে কথাটা শুনেছে, সঙ্গে সঙ্গে আপনার রাগান্বিত হয়ে গেছে, কিন্তু সে তো ওয়াদা করেছে বেটার আশা পূর্ণ করবে, কারণ সে হলো নবীর দুশমন। এমন সংবাদ পাঠিয়েছে আমার নবী পাকের দরবারে, যাও না যাও না, যাইয়া সংবাদটা দিয়ে দাও। এমনি করে সংবাদটা পৌঁছে দেয় নবী পাকের কাছে একজন আপনার তার সিপাহী। এমন পৌঁছে দেওয়ার পরে দয়াল নবী আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে চলেন না সবাই মিলে যাই, আমার একটা ছোট্ট আশিক রয়েছে। নবী আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ আপনাকে রওনা দিয়েছেন। টুকটুক করে যখন তার বাড়িতে পৌঁছে গেছেন বাবা, এমন সময়তে পিতা বেটার কানের কাছে যাইয়া বলে, বেটা রে তোমার শেষ ইচ্ছা আমি পূর্ণ করতে চলেছি, যার ইশকে তুমি পাগল হয়েছো, যাকে তুমি দেখতে চাইছো, তিনি তো আমার বাড়িতে তাশরীফ নিয়ে এসেছেন। এই কথা যখন বেটা শুনেছে, চোখ খুলে দিয়েছে। আমার দয়াল নবীকে দেখি চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে যখন গেলেন, যাওয়ার পরে আপনার কি নবী পাক আমার বলে, জলদি করে তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। কালেমা শরীফ পড়ে নিয়েছেন, টুকরে টুকরে কাঁদেন আর বলেন, নবী গো আমি আর বাঁচবো না জানি, তবে আমার উপায় কি হবে? আমার দয়াল নবী বলেন, কেঁদো না সাহাবী, তোমার দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আমি নবী তোমার জামিন হয়ে গেলাম। ওরে যার জামিনদার দয়াল নবী হইয়া যা, তার দুনিয়ার কোনো চিন্তা থাকে না রে বাবা। ইহ জগতেও ভয় নাই, পর জগতেও ভয় নাই, কারণ সরকারে আলা হযরত বলেন, वो जो ना थे तो कुछ न था, वो जो ना हो तो कुछ न हो, जान है वो जहां की, जान है तो जहान है। अल्लाहुम्मा
খুব মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মদ। বাপজি আমার এমন সমাতি আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কলেমা পড়িয়ে জামিন নিয়ে নবী আমার ঘর থেকে বিদায় নিচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়া আর ওই ছোট সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহটা পরওয়াজ করে চলে গেছে। বাবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সোনা মানিকেরা আমার, এখন পিতা ডাক দিয়ে বলছে দয়াল নবী গো আপনি চলে যাবেন না, আপনি চলে যাবেন না, যেহেতু আমরা ইহুদি আর এই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এর আর আমার দরকার নাই গো নবী, আপনি সঙ্গে করে নিয়ে যান। দয়াল নবী আমার সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ সহ নিয়ে ওই শিশু আপনার সাহাবীর লাশ মোবারকাটা আপনার খাটিয়া করে নিয়ে যায়। মদিনা মুনাওয়ারার অবস্থায় মদিনার গলিতে গলিতে ঘোরাচ্ছে। আমার নবী পাক বলেন আমার আশিকের জানাজা একটু ধুমধাম করে বার করতে হবে। কার জানাজা? আশিকের জানাজা, তাও ছোট বয়স অল্প। ও যুবক আজ তোমরা কত পাগল হও, আমার নবীর পাগল কেন হও না? কতজনকে তোমরা দুনিয়ায় ভালোবাসো, আমার নবীকে কেন ভালোবাসতে পারো না? যদি আমার নবীকে পাককে আপনি ভালোবাসতে পারেন, ইহ জগতে লাভ পর জগতে ঠিক নেই। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নিয়ে মদিনার গলিতে ঘোরাতে বললেন। মদিনাতে ঘোরাবে, মদিনাতে ঘোরাবে। আব্বাজি গলিতে গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয় ওরে আমার নবীর ছোট আশিকের জানাজা চলতেছে, ধুমধাম করে চলতেছে। সাহাবীয়ে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বর্ণনা করতেছেন নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে যখন গেলেন, জান্নাতুল বাকিতে নবী আমার ডিঙি মেরে মেরে চলতেছেন। সাহাবী রাসূল বলেন হুজুর আপনি ডিঙি মেরে কেন চলতেছেন? আমার নবী পাক বর্ণনা দিতেছেন আল্লাহু আকবার রব্বুল ইজ্জত এত সাহাবা এত ফেরেশতা দুনিয়া জমিনে পাঠিয়েছেন, আমি নবীজি ডিঙি মেরে মেরে চলি, সঠিকভাবে পা ফেলার জায়গা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার নিজ হাত মোবারকায় তাকে আপনাকে দাফন করলেন, নিজে হাতে নিজে জানাজা পড়ালেন। ও বাবাজি আমার ছোট আশিকের জানাজা ধুমধাম করে বার করলেন। আমি বুঝাতে চাচ্ছি বাবা আশিক হওয়া নবী পাকের আশিক হয়ে যাও। ওই দিকে মুসাইব ইবনে উমাইর ঘরের ভিতরে নবীর জন্য জীবন দিতেছেন, কিন্তু ঈমানে দাগ লাগতে দিচ্ছেন না। ঘরের ভিতরে তার খাওয়া বন্ধ, চলা বন্ধ, ওঠা বন্ধ, কারণ চার হাত হাতে শিকল বাঁধা। ও সোনা মানিকেরা এমন সময় জীর্ণ শীর্ণ একদিন দেওয়াল হেলান দিয়ে বসে আছে চুপচাপ। মা তার পাশে এসে নিশিরাতে বলছে বাবা কি চাচ্ছ তুমি বাবা? তুমি এমন সরু হয়ে গেছো, হালকা হয়ে গেছো, খাও না। মা আপনি আমার গর্ভে ধারিনি মা, আপনার কাছে আমার শুধু একটি মাত্র জানা। বাবা তুমি কি চাইছো বলো? মাগো আমার হাত এবং পায়ের বন্ধনটা যদি আপনি খুলে দিতেন, আমি ছুটে নবী পাকের দরবারে চলে যেতাম। মায়ের থেকে বেশি নবীকে ভালোবাসুন, বাপের থেকে বেশি নবীকে ভালোবাসুন, অর্থের থেকে বেশি নবীকে ভালোবাসুন। এ যুবক যদি তাই হতো, অর্থের থেকে বেশি যদি আমরা নবীকে ভালোবাসতে পারতাম, তাহলে নবীর ঘর মাদ্রাসার জন্য তো চেঁচাতে হতো না। আমার আলিমউদ্দিন ভাইয়ের গলা বুঝে শেষ, শুধু দাও না দিলে জোর করে নিচ্ছে। কারণ আপনারা এরাই পরিবেশ করে ফেলেছেন, কিন্তু আপনি জানেন শরীয়তের হুকুম আলাদা।